আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক না? এই পথে থাকতে হলে আমাদেরকে জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে। জীবন দেওয়ার ব্যাপারে কোনোভাবেই নিজেকে কৃপণতা করা যাবে। আল্লাহর পথে থাকতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। জিহাদ শুধু তরবারি নিয়ে করলে চলবে না, জিহাদের ব্যাপারে অনেকগুলো বিষয় এখানে আছে। জিহাদ মানে হলো প্রাণান্তকর চেষ্টা করা। জিহাদ করতে কথা দিয়ে জিহাদ করতে হতে পারে, আপনাকে লেখার মাধ্যমে জিহাদ করতে হতে পারে, চলার মাধ্যমে জিহাদ করতে হতে পারে। এরপরে কাফেরদের বিরুদ্ধে আপনাকে দাঁড়ানো লাগতে পারে। উদ্দেশ্যকে ঠিক রাখবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পথকে বাস্তবায়ন করবার জন্য কথা দিয়ে হোক, লেখা দিয়ে হোক, যে প্রকারের হোক, প্রাণান্তকর চেষ্টা করে সফলতার নাম হলো, আসল কথা হলো জিহাদ। ঠিক না? এজন্য আমাদের সকলকে সত্যের পথে থাকতে হবে। জীবন যদি চলে যায়, জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ঠিক না? কিন্তু এরপরেও আল্লাহর পথে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, কি রে, মরতে ভয় লাগেনি? মরতে তোরা চাস না? মৃত্যু থেকে তোরা পালাতে চাস? কেমন যেন মনে হয় আমরা আমাদের সমাজের ভিতরে অন্যায় করতে করতে নিজেকে এমন একটা অবস্থান তৈরি করে রাখছি, আমরা বুঝি মরতে চাই না, আমরা বুঝি মরবো না। আসলে কি মৃত্যু থেকে কেউ পালাতে পারে নাকি? আরো জোরে কোন পালাতে পারে নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন। আল্লাহু আকবার। রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। ওরা মৃত্যু থেকে পালাতে চায়, ওরা অন্যায় অপরাধ করতে করতে ওরা শহীদের পথকে ভালোবাসে না, ওরা আল কোরআনের রাজনীতি ভালোবাসে না, ওরা আল কোরআনের পক্ষে থাকতে চায় না, ওরা সত্যের পথে থাকতে চায় না, ওরা বাম রাজনীতি করতে চায়, ওরা টাকার মালিক হতে চায়, ওরা ক্ষমতার মালিক হতে চায়। হয়ে হয়ে এমন একটা অবস্থা, ওরা মরতে চায় না, ওরা মরতে চায় না, ওরা মৃত্যু থেকে পালাতে চায়। আসলে কি পালানো যায়? কথা কন না কেন? মৃত্যু থেকে কি পালাতে যাওয়া চায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল আপনি বলে দেন, নিশ্চয় ওরা মৃত্যু থেকে পালাতে চায়, কিন্তু ওরা পালাতে পারবে না। ইন্নাহু মুলাকিকুম। মৃত্যু থেকে পালাতে ওরা চাইলেও, ওরা যদি লোহার খাঁচার ভিতরেও যদি নিজেরা নিজেদেরকে পলায়ন করতে চায়, আল্লাহ বলেন না, ইন্নাহু মুলাকিকুম। আল্লাহু আকবার। ইন্নাহু মুলাকিকুম। ওরা মৃত্যু থেকে পালাতে চায় না, ওরা মৃত্যু থেকে পালাতে পারবে না, বরং ওই মৃত্যু নিজে এসে ওদের সাথে সাক্ষাৎ করবে। ঠিক কিনা? মৃত্যু থেকে পালানো যাবে না। এজন্য সব অন্যায়কে বাদ দিয়ে সঠিক পথে কাজ করতে হবে। যদি সঠিক পথে কাজ না করেন, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। মৃত্যুর যন্ত্রণা এটা সহ্য করা যায় না। একমাত্র শুধুমাত্র শহীদদের মরণ আর হলো শুধুমাত্র নেককারদের মরণটা সহজ, বাকি মরণটা বড় কঠিন। ঠিক না? মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের?